বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ট্যাংরা মাছের ঝাল করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু সাদা রঙের ট্যাংরা আছে, ছোট ট্যাংরা, বড় না। দেখো একদমই ছোট ট্যাংরা মাছের ঝাল বানিয়ে দেখাচ্ছি তোমাদের। আর এটার মশলা কী দেবো? দু রকম সর্ষে আছে, খুবই সামান্য সর্ষে দিয়েই করব। সাদা আর কালো সর্ষে আছে, আর পেঁয়াজ থাকবে, টমেটো থাকবে। এটা দিয়েই কিন্তু আজকে ট্যাংরা মাছের ঝাল বানাচ্ছি। প্রথমে মাছগুলো আমার ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আর মশলা কি বাটবো দেখে নাও বন্ধুরা। মশলা বাটবো দু রকম সর্ষের সাথে টমেটো একসাথে বেটে দেবো, আর তার সাথে একটু নুন দিয়ে দেবো। আমি খুবই সামান্য সর্ষে নিয়েছি, দু রকম সর্ষে আছে, সাদা আর কালো। এবার তার সাথে কিন্তু একটা বড় টমেটো দিয়ে দিচ্ছি, আর সামান্য অল্প একটু নুন দিয়ে এই মশলাটা বেটে নেবো। তারপরে কিভাবে করব ট্যাংরা মাছের ঝাল তোমরা দেখতে থাকো। এই যে সামান্য বন্ধুরা দেখো একটু নুন দিয়ে বেটে নিচ্ছি মশলাটা। তারপরে আমি কিন্তু মাছগুলো ভাজবো, তোমরা দেখতে থাকো পরপর করে কিভাবে আমি করছি। এই ট্যাংরা মাছের ঝাল দিয়ে কিন্তু গরম ভাত খেতে দুর্দান্ত লাগে। আর এটা কিন্তু সাদা ট্যাংরা, দারুণ খেতে লাগবে বন্ধুরা। মশলাটা বেটে নিই, তারপর কিভাবে করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু ট্যাংরা মাছগুলো ভাজার জন্য কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি মাছগুলো ভেজে নেবো। এই যে দেখো বন্ধুরা, ট্যাংরা মাছের মধ্যে কিন্তু আমি হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। এই ট্যাংরা মাছগুলো ভেজে নেব। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই যে মশলা আমার কিন্তু বাটা হয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো ট্যাংরা মাছের ঝাল করার জন্যে দু রকম সর্ষে আছে, আর আমার টমেটো আছে, একসাথে কিন্তু বেটে নিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই নুন দিয়েই বেটেছি। এই মশলাটা আমি দেবো। দেখো আমার ট্যাংরা মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখো 6 পিস আছে, একটু বড় সাইজের আছে বলে প্রথমে 3 পিস ভেজে নেবো, তারপর আর 3 পিস বাকি থাকবে সেটা আমি ভেজে নেবো। বন্ধুরা দেখো, আমার মনে হচ্ছে 3 পিস ভাজা হয়ে গেছে। আমি একটু উল্টে দেবো। 1 পিস হয়ে গেছে মনে হচ্ছে, এবার কিন্তু আমি উল্টে দেবো। আর দেখো বন্ধুরা, আর এই যে 3 পিস আমার পড়ে রয়েছে, এটা আমি ভেজে নেবো। ভেজে তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করবো। আর ট্যাংরা মাছ ভীষণ ফাটে তো বন্ধুরা, তাই জন্য একটু আস্তে করে ভাজছি। ভীষণ ফাটে বন্ধুরা। দেখো আমার কিন্তু 1 পিস গেছিলো বলে আমি কিন্তু উল্টে দিয়েছি। আর এই 3 পিস ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে নেবো। তারপর আর 3 পিস বাকি থাকবে, সেটাও আমি ভেজে নেবো। ভেজে তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করবো। 3 পিস মাছ ভাজা হয়ে গেছে। দেখো মাছ, এই ট্যাংরা মাছের খেতে কিন্তু ডিম ভর্তি আছে। দেখো দারুণ খেতে লাগবে। প্রত্যেকটা মাছের ডিম ভর্তি আছে। আর ট্যাংরা মাছটা একটু বড় সাইজের আছে, সাদা ট্যাংরা, দারুণ খেতে লাগবে বন্ধুরা। বন্ধুরা তোমরা তো দেখিয়ে নিয়ে 3 পিস মাছ ভাজা হয়ে গেছে। আর 3 পিসে যে দিয়ে দিয়েছি কড়ায়, এই 3 পিস ভাজা হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেবো। আর প্রত্যেকটা ট্যাংরা মাছে কিন্তু ডিম আছে বন্ধুরা, খুব টেস্ট হবে বন্ধুরা এই মাছটা খেতে। আর দেখো আমি খুবই কড়া করে ভাজিনি, মোটামুটি যেমন ভাজলে খেতে ভালো লাগবে সেইভাবেই ভেজে নামিয়েছি। আর এই 3 পিস আবার ভাজা হয়ে গেলে আমি তারপর রেসিপিটা শুরু করবো। বন্ধুরা দেখো মনে হচ্ছে 1 পিস হয়ে গেছে। এবার কিন্তু আমি উল্টে দিচ্ছি। যা ফাটছে বন্ধুরা, ভয়ে ভয়ে বাদ দিয়ে কিন্তু মাছগুলো একটু উঠে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু মাছটা এপি টপি দুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি কিন্তু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর তোমরা তো মশলা কী বেটেছি দেখেই নিয়েছো। দু রকম সর্ষে আছে, খুবই সামান্য সর্ষে বেটেছি। দু রকম সর্ষে আছে, সাদা কালো সর্ষে আছে, আর টমেটো একসাথে কিন্তু আমি বেটে নিয়েছি। এই পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু আমি ওই সর্ষে বাটাটা দিয়ে দেবো। তারপরে তার মধ্যে কিন্তু আমি হলুদ দেবো, নুন দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, আর সামান্য অল্প একটু চিনি দেবো। চিনি একদম না দিলেও হয়, কিন্তু একটু দিলে ভালো লাগবে, টেস্ট আসবে, তার জন্য দেবো। আগে পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো দু রকম সর্ষে আর টমেটো একসাথে কেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে আমি ঢেলে দেবো। বন্ধুরা দেখো, এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। বেশি মাছ তো নেই, 6 পিস মাছ আছে, কিন্তু মাছের সাইজটা একটু বড়োই আছে, ট্যাংরাটা একটু বড়ো সাইজেরই আছে। আর ডিম ভরা মাছ আছে, দারুণ খেতে লাগবে, সেই জন্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চামচ হলুদ দেবো। 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম।
আর সামান্য অল্প একটু চিনি দিচ্ছি, এটা টেস্ট হওয়ার জন্য বন্ধুরা দিচ্ছি। খুবই সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষাতে হবে। আর দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে রেখে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দেবো। দারুণ খেতে লাগবে, এরকম ডিম ভরা ট্যাংরা মাছের ঝাল দিয়ে গরম ভাত খেতে দারুণ লাগবে বন্ধুরা। এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, দুটো কাঁচা লঙ্কাকে এই যে মাঝখান থেকে চিড়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। এবার যে মশলার যে জলটা আছে না, সেই জলটুকু দিচ্ছি। সামান্য অল্প একটু জল দিয়ে প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু জল দিয়ে আমি যখন ঝোলটা ফুটে যাবে, তখন কিন্তু আমি ট্যাংরা মাছটা দিয়ে একটু ফুটে গেলে আমি তারপর নামাবো। আর একটু ঝাল ঝাল করে ট্যাংরা মাছের ঝাল করবে, খেতে ভালো লাগবে। আর ডিম ভরা ট্যাংরা মাছ তো দারুণ লাগবে। এটা কিন্তু কালো ট্যাংরা না, এটা কিন্তু সাদা ট্যাংরা। দারুণ খেতে হবে, দারুণ। গরম ভাতের সাথে এরকম ট্যাংরা মাছের ঝাল দিয়ে ভাত খেলে আর তোমাদের মনে হবে না যে কোনো সবজি লাগবে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে দেবো। যখন তেলটা দেখবে ছেড়ে ছেড়ে এসছে, তার মানে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। তখন আমি কিন্তু একটু সামান্য জল দেবো। দেখো তেলটা কিন্তু আমার ছেড়ে ছেড়ে এসছে বন্ধুরা, দেখো। তার মানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো কমপ্লিট। এবার আমি একটু সামান্য জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেবো না, কারণ এটা কিন্তু একটু মাখা মাখা হলে তাহলে খেতে ভালো লাগবে ট্যাংরা মাছের ঝালটা। একটু ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে মাছটার সাথে একটু ঝোলটা যখন ফুটে যাবে, তারপর আমি কিন্তু নামাবো। আমার কিন্তু ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, দেখো। এবার আমি কিন্তু ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। দারুণ খেতে লাগবে বন্ধুরা, আমার তো এখনই দেখে লোভ লাগছে, কারণ ট্যাংরা মাছ খেতে দারুণ লাগে। আর এটা সাদা ট্যাংরা তো, ডিম ভরা মাছ, দারুণ খেতে হবে। এটা একটু ফুটে গেলে তারপর আমি কিন্তু নামিয়ে নেবো। এটা কিন্তু ঝোল ভাল লাগবে না, এটা একটু মাখা মাখা হবে, খেতে খুব ভাল লাগবে। একটুখানি ফুটে যাক, ফুটে গেলে তারপর আমি নামিয়ে নেবো, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু ট্যাংরা মাছের ঝাল নামানো হয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো পুরো রেসিপিটা আমি কিভাবে করেছি। এরকম কিন্তু ট্যাংরা মাছের ঝাল দিয়ে গরম ভাত খেতে দুর্দান্ত লাগবে। আর এটা ডিম ভরা ট্যাংরা মাছের ঝাল আছে বন্ধুরা, দারুণ খেতে লাগবে। এরকম ট্যাংরা মাছের ঝাল আমি যে মশলা দিয়ে বানিয়ে তোমাদের দেখালাম, তোমরাও বাড়িতে একবার এই মশলা দিয়ে বানিয়ে খেয়েও দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। তোমাদের যদি আমার এই ট্যাংরা মাছের ঝাল রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।